আমি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই চ্যাপ্টারটা যেটা হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে রয়েছে তোমাদের, সেটার এনসিটি লাইনগুলো যে লাইনগুলো থেকে খুব বেশি কোশ্চেন এসেছে বা যে লাইনগুলো তোমাদের বারবার পড়তে হবে সেগুলো আমি হাইলাইট অলরেডি করে রেখেছি। পিডিএফটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে এবং কিভাবে আমি হাইলাইটগুলো করেছি সেটা তোমরা একটু নোটিস করবে এবং নিজেদের মতো তোমরা হাইলাইট করবে যেটাতে তোমাদের সুবিধা মনে হবে। তো প্রথমেই যে পার্টটা দেখে নাও তোমরা, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা তোমরা নিজেরা অবশ্যই ভালো করে পড়বে। এখানে একটা লাইন আমি হাইলাইট করে রেখেছি, দিস প্রসেস অফ এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম অ্যাটমসফিয়ার অ্যান্ড উইথ দ্য কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই সেল ইজ কল্ড ব্রিদিং। ব্রিদিং মানে পিওরলি এক্সচেঞ্জ অফ গ্যাস। নেক্সট যেটাকে আমরা রেসপিরেশন বলে থাকি অলরেডি, কিন্তু রেসপিরেশন অ্যাকচুয়ালি ইন্টারনাল যে রেসপিরেশনটা হয় সেলুলার রেসপিরেশন, সেটাই আমাদের মেন টার্গেট, যেটার কারণে আমরা ব্রিদিংটা করে থাকি। নেক্সট রেসপিরেটরি অর্গ্যান, দেখো কাদের কি রেসপিরেটরি অর্গ্যান হয় সেই পার্টটা আমাদের পড়ে নিতে হবে। রেসপিরেটরি অর্গ্যানের এই যে পার্টগুলো রয়েছে এখানে আমি অলরেডি হাইলাইট করে রেখেছি। তো এই লাইনগুলো পড়ে খুব একটা মাথায় থাকে না, তাই এই পার্টটা থেকে এরকম একটা নোট তোমরা বানিয়ে নেবে, দেখো যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। এই নোটটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো বডি সারফেস, মানে বডি সারফেস দিয়ে যাদের রেসপিরেশন হয় তাদের এক্সাম্পল এনসিটি বই দেওয়া আছে স্পঞ্জ, সিলেন্ট্রেট আর ফ্ল্যাটন। ময়েস্ট কিউটিক্যাল মানে বডি সারফেস এগেন, এবং স্কিনটা ময়েস্ট কিউটিক্যাল দ্বারা কভার করা আছে, সেটা হচ্ছে আর্থমের। ট্রাকিয়াল টিউব যেটা, সেটা হচ্ছে ইনসেক্টের রেসপিরেটরি অর্গান। আর গিলস হচ্ছে অ্যাকোয়াটিক আর্থ্রোপড, মোলাস্কার, ফিশের রেসপিরেটরি অর্গান। নেক্সট হচ্ছে লাংস হচ্ছে অ্যাম্ফিবিয়া, বার্ড, ম্যামেল। আর ফ্রগটা একটু স্পেশাল মেনশন থাকবে, ফ্রগটা তোমরা স্পেশাল মেনশন অবশ্যই ভালো করে পড়বে, এটা অ্যানিম্যাল টিস্যু চ্যাপ্টারে রয়েছে। ময়েস্ট স্কিন মানে বডি সারফেস দিয়ে নিতে পারে, প্লাস গিল যখন ট্যাডপোল কন্ডিশন থাকে তখন গিলটা রেসপিরেটরি অর্গান হয়। আর লাংস হচ্ছে অ্যাডাল্ট ফ্রগ যখন টেরেস্ট্রিয়াল একদম মানে ডাঙায় উঠে যায় দেয় আর কি, তখন কিন্তু লাংস হচ্ছে ওদের রেসপিরেটরি অর্গান। নেক্সট হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে আমরা ডাইরেক্ট চলে যাই। এখানে লাইনগুলো অলরেডি হাইলাইট করে দিয়েছি, যেটা দরকার কিভাবে আমাদের এয়ারটা থ্রু নস্ট্রিল আমাদের লাংস পর্যন্ত যাচ্ছে সেই রাস্তাটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। তো আমি রাস্তাটা অলরেডি এখানে লিখে রেখেছি, দেখো প্রথমে হচ্ছে নস্ট্রিল, তারপরে ফ্যারিংস, তারপর হচ্ছে ল্যারিংস, তারপর ট্র্যাকিয়া, তারপর ব্রঙ্কি মানে ব্রঙ্কাস যেটা, তারপর ব্রঙ্কিওল, নেক্সট হচ্ছে লাস্টে অ্যালভিওল। তো এটা হচ্ছে কমপ্লিট রাস্তা। তো লাইনে সেটা লেখাও আছে, উই হ্যাভ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিল ওপেনিং আউট অ্যাবভ দ্য আপার লিপস। তো লাইনগুলো তোমরা একবার পড়ে নেবে, কিন্তু এইখানে যেটা মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই পাথ অফ এয়ার ফ্লো, এটা এখান থেকে লাইন না পড়ে এরকম একটা অ্যারো ডায়াগ্রাম তোমরাও বইয়ের মধ্যে লিখে রাখবে, এটা তোমাদের সুবিধা হবে মনে রাখতে। নেক্সট একটা জায়গা আমরা দেখব, সেটা হচ্ছে ট্রাকিয়া। লোকেশন বলেছে, দেখো ট্রাকিয়া হচ্ছে স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু মিড থোরাসিক ক্যাভিটি দ্যাট ডিভাইড অ্যাট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রা। মানে পেছন দিকে আমরা ফিফথ থোরাসিক ভার্টিব্রা মানে T5 যেটা, সেই লেভেলে কিন্তু ট্রাকিয়া ডিভাইড হয়ে গেছে, ব্রঙ্কাস করেছে। তো এখান থেকে কোশ্চেন অনেক সময় দিতে পারে যে ট্রাকিয়া কোথায় ডিভাইড হয়েছে, কোন লেভেল থেকে, না T5। এবারে লেফট অ্যান্ড রাইট ব্রঙ্কাই তৈরি করেছে, প্রত্যেকটা ব্রঙ্কাই আবার ভেঙে গেছে দিয়ে ব্রঙ্কিওল তৈরি করেছে। এবার যেটা দরকার সেটা হচ্ছে এই লাইনটা, দেখো দ্য ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ব্রঙ্কাই অ্যান্ড ইনিশিয়াল ব্রঙ্কিওল আর সাপোর্টেড বাই ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং। এরকম সি শেপড রিং থাকে, এটা সি শেপড বলে একটু লিখে নিলেও ভালো হয়, সি শেপড কার্টিলেজিনাস যে রিংগুলো সেটা রয়েছে পুরো ট্র্যাকিয়ার সাপোর্ট দিয়েছে। ইচ টার্মিনাল ব্রঙ্কি গিভ রাইজ টু এ নাম্বার অফ ভেরি থিন ইরেগুলারলি ওয়ার্ল্ড অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার, যেগুলোকে আমরা অ্যালভিওলি বলি। এবার দেখো, এবারে হচ্ছে
লাংসের কাভার যেটা হচ্ছে ডাবল লেয়ার প্লিউরা, প্লিউরাটা একটু ডিটেলস পড়ে রাখবে। দুটো লেয়ারের মধ্যে আউটার লেয়ার মানে যেটা তোমার রিব কেজের দিকে রয়েছে সেটাকে বলে প্যারাইটাল, আর যেটা লাংসের দিকে রয়েছে সেটা হচ্ছে ইনার লেয়ার, সেটা ভিসেরাল। এটা লাইনে বলেও দিয়েছে দেখো, আউটার প্লিউরাল মেমব্রেন ইজ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক লাইনিং দেখো, whereas inner pleural membrane is in contact with the lung surface। তো শুধু নামগুলো আমাদের এক্সট্রা একটু পড়তে হবে, এইটুকু পড়াই যায়, প্যারাইটাল এবং ভিসেরাল। এবার হচ্ছে আমাদের রেসপিরেটরি পুরো যে ট্র্যাকটা রয়েছে, the part starting from external nostril up to terminal bronchiole constitute the conducting part। তাহলে কন্ডাক্টিং পার্ট কতটা? টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। এর কাজ কি না, ডাস্ট পার্টিকেলগুলোকে রিমুভ করা, আমাদের যে এয়ারটা নাকের মধ্যে ঢুকছে শীতকালে ঠান্ডা হাওয়া যাতে না ঢুকে যায় লাংসে, তাহলে আমাদের বডি টেম্পারেচার যেটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা মোটামুটি চলে যাবে 37-এর কাছাকাছি পৌঁছে যাবে এয়ারটা টেম্পারেচারটা। দেখো লাইনগুলো ফাংশনগুলো বলা হচ্ছে যে কন্ডাক্টিং পার্টে কোনো রকম এক্সচেঞ্জ হবে না, যেটা হচ্ছে দেখো অ্যালভিওলি অ্যান্ড দেয়ার ডাক্ট রেসপিরেটরি এক্সচেঞ্জ পার্ট। কন্ডাক্টিং পার্ট দেখো ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার টু অ্যালভিওলি, ক্লিয়ার ইট ফ্রম ফরেন পার্টিকেল, হিউমিডিফাই মানে জলের, আমাদের তো মিউকাস মেমব্রেনে জল রয়েছে তো হিউমিডিফাই করে দিচ্ছে, তার সাথে দেখো ব্রিংস দ্য এয়ার টু বডি টেম্পারেচার শীতকালে। হ্যাঁ, তাছাড়া আরেকটা জিনিস, ন্যাজাল ব্রিদিং করাটা অনেক বেটার মাউথ ব্রিদিং থেকে। শীতকালে যখন আমরা হাঁটি নাক দিয়ে, আমাদের নাকের মধ্যে লোকোমোশন চ্যাপ্টারে তোমরা পড়বে কিছু বোন রয়েছে যেগুলোকে ন্যাজাল কঙ্কি বলি। কঙ্কিটা এমনভাবে মানে বসানো আছে যে হাওয়াটা একটু ঘুরে ফিরে তারপরে ঢুকবে আর কি ট্রাকিয়াতে। তো এইখানের মধ্যেই অনেকটা আমার বডি টেম্পারেচার কাছাকাছি চলে আসে, কিন্তু মুখ দিয়ে হাওয়া নিলে যেহেতু ন্যাজাল কঙ্কি ন্যাচারাল এয়ার কন্ডিশনার বলে, তো ওইটা দিয়ে পাস করছে না, তো সেই কারণে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট ট্রাকিয়াতে চলে যায়। তো যাই হোক, দ্যাট ইজ ওয়াই ন্যাজাল ব্রিদিংটা অনেক বেটার কম্পেয়ার টু মাউথ ব্রিদিং।